আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আত-তাসসিল ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো আমরা এই ক্লাসে দেখবো ইলমু সরফের দ্বিতীয় ক্লাস, মানে মিজান কিতাবের দ্বিতীয় ক্লাস বলতে পারি। তো আমরা প্রথম ক্লাসে একটু দেখেছিলাম, আরও দেখবো, ক্লাস বাই ক্লাস আমরা দেখতে থাকবো। তো সরফ আয়ত্ত করতে হবে মূল সবক ধরে। সরফের মূল সবক তিনটা: ইশতিকাক, আবওয়াব, আজনাস। এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, আরো একটু আমরা এখানে কাজ দিব। তো ইশতিকাক, আবওয়াব, আজনাস এই হলো মূল তিনটা সবক। এই ইশতিকাকের দুর্বলতার কারণে ছাত্রদের চারটা সমস্যা হয়। ইশতিকাকের দুর্বলতার কারণে ছাত্রদের চারটা সমস্যা হয়। এক নম্বর হলো সিগা ধরতে পারে না, দুই নম্বর বহস চিনে না, তিন নম্বর হলো যে এক শব্দ থেকে অধিক শব্দ রূপান্তর করতে পারে না, চার নম্বর হলো ছাত্ররা তর্জমা বোঝে না। আর আবহাওয়ার দুর্বলতার কারণে ছাত্রদের যে একটা সমস্যা হয় এটা হলো যে শব্দের সঠিক উচ্চারণ তারা করতে পারে না। আজনাসের দুর্বলতার কারণে ছাত্রদের সমস্যা হয় যে তারা গায়রে সহি, মাহমুজ, মুতাল, মুজাফ এই শব্দগুলোর রূপান্তর এবং তালিল তারা করতে পারে না। এরপরে ইশতিকাক, এটার মূল পড়া হইলো যে 14টা সিগা মুখস্থ করা, 67টা বহস মুখস্থ করা। আবওয়াবের মূল পড়া হইলো যে 43টা বাব মুখস্থ করা এবং আরবি ব্যবহারতে খুঁজে বের করা। আজনাসের মূল পড়া হইলো যে 12টা জিন্স আছে এগুলো মুখস্থ করা এবং আরবি ব্যবহারতে খুঁজে বের করা। এটা হলো প্রথম ক্লাস। এখন দ্বিতীয় ক্লাসে যে আমরা এই 12টা সিগা কিভাবে মুখস্থ করবো এবং আরবি ব্যবহারতে কিভাবে আমরা খুঁজে বের করবো, যেটা ইশতিকাকের প্রথম পড়া। ইশতিকাকের পড়া হলো 12টা সিগা মুখস্থ করা, 67টা বহস মুখস্থ করা এবং আরবি ব্যবহারতে খোঁজা। তো প্রথমটা 14টা সিগা মুখস্থ করা, এগুলো আমরা দেখি কিভাবে মুখস্থ করে। তো 14টা সিগা মুখস্থ করার জন্য সর্বপ্রথম 8টি শব্দ মুখস্থ করতে হবে। 14টা সিগা মুখস্থ করতে গেলে সর্বপ্রথম 8টি শব্দ মুখস্থ করতে হবে। 1 ওয়াহেদ, 2 তাসনিয়া, 3 জমা, 4 হলো মুজাক্কার, 5 মুয়ান্নাস, 6 গায়েব, 7 হাজির, 8 মুতাকাল্লিম। তাহলে ওয়াহেদ, তাসনিয়া, জমা, তারপরে মুজাক্কার, মুয়ান্নাস, গায়েব, হাজির, মুতাকাল্লিম। এই 8টা শব্দ দেখেই মূলত 14টা সিগা তৈরি হয়। এই কারণে আমাদের এই 8টা চিনতে হয়, কারণ আমরা যে আপনার গর্দন দেই যে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুমনা, ফাআলতু, ফাআলনা, এই 14টা সিগা কিন্তু এটার ভিতরে ওয়াহেদ আছে, তাসনিয়া আছে, জমা আছে, মুযাক্কার আছে, মুয়ান্নাস আছে, গায়েব আছে, হাজির আছে, মুতাকাল্লিম আছে। তো এখন আমরা ওই যে 14টা সিগা, এই 14টা সিগা এখন আমরা কি করবো, তৈরি করবো। আমাদের সাথেই থাকো। তো আমরা এখন দেখবো যে 14টা সিগা 5টি ধাপে মুখস্থ যে করবো কিভাবে করবো। তো 14টি সিগা 5টি ধাপে মুখস্থ করবো। 1 প্রথম ধাপে 3টা সিগা কি কি, সেটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। 50 বার পড়বো। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, কতবার? 50 বার। দ্বিতীয় ধাপে 3টা সিগা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, এটাও 50 বার পড়বো। তৃতীয় ধাপে 3টা সিগা ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। চতুর্থ ধাপেও 3টা সিগা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, এটাও আমরা 50 বার পড়বো। পঞ্চম ধাপে হলো 2টা সিগা ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এটাও আমরা পড়বো কয়েকবার। তাহলে 14টা সিগা আমরা 5টা ধাপে মুখস্থ করবো। এগুলো হলো নাম। এগুলোর সাথে আমরা যদি এখন সিগাগুলো দিয়ে দিতে পারি তো দিব, অবশ্যই সিগাগুলো দিব, আপনাদেরকে মুখস্থ করবেন। তো আমরা আগে যেখানে 14টা নাম যে আছে, এই 14টা নাম কি করি আমরা 5টা ধাপে মুখস্থ করে ফেলি। এটার মধ্যে কোনো স্যাক্রিফাইস হবে না, মুখস্থ আপনাকে করতেই হবে, একেবারে ছুটস্থ, আত্মস্থ করতে হবে। তো আমরা এখন পরবর্তী স্টেপটা একটু ফলো করি। তো আমরা এখন এই যে 14টা সিগা 5টি ধাপে মুখস্থ করার পরে জানবো যে 14টি সিগার মর্ম কি, মানে 14টা সিগা দ্বারা উদ্দেশ্যটা কি, এটা একটু আমরা জানার চেষ্টা করি। তো ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটার দ্বারা উদ্দেশ্য হলো সে একজন পুরুষ। ওয়াহিদ মুজাক্কার গায়েব একজন পুরুষ, সে একজন পুরুষ, যেটা গায়েব অনুপস্থিত। তাসনিয়া মুজাক্কার গায়েব, এটা অর্থ হলো যে তারা দুইজন পুরুষ, অনুপস্থিত তারা দুইজন পুরুষ।
জমা মুজাক্কার গায়েব তারা অনেকজন পুরুষ। ওয়াহেদ মুন্নাস গায়েব সে একজন মহিলা, মানে অনুপস্থিত সে একজন মহিলা। তাসনিয়া মুন্নাস গায়েব তারা দুজন মহিলা, মানে অনুপস্থিত তারা দুজন মহিলা। জমা মুন্নাস গায়েব তারা অনেকজন মহিলা অনুপস্থিত। খেয়াল করবেন এখানে গায়েব আছে, হ্যাঁ, গায়েব 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 গায়েব, এটা কিন্তু অনুপস্থিত বোঝায়। তাহলে ওয়াহেদ মুজাক্কার গায়েব মানে একজন অনুপস্থিত একজন পুরুষ। তাহলে তাসনিয়া এটা যেহেতু দুইজন বোঝায়, তাহলে দুইজন অনুপস্থিত পুরুষ। জমা মুজাক্কার গায়েব তারা অনেকজন অনুপস্থিত পুরুষ। ওয়াহেদ মুন্নাস গায়েব তাহলে এখানে হবে একজন মহিলা অনুপস্থিত। তাসনিয়া মুন্নাস গায়েব তারা দুজন মহিলা। জমা মুন্নাস গায়েব তারা অনেকজন মহিলা অনুপস্থিত যারা। আর ওয়াহেদ মুজাক্কার হাজির, এই হাজির অর্থ হলো উপস্থিত। তাহলে ওয়াহেদ মুজাক্কার হাজির যদি হয় তাহলে তুমি একজন পুরুষ হাজির। তাসনিয়া মুজাক্কার হাজির যে তোমরা দুইজন পুরুষ। আর জমা মুজাক্কার হাজির মানে তোমরা অনেকজন পুরুষ। আর ওয়াহেদ মুন্নাস হাজির মানে তুমি একজন মহিলা, মানে উপস্থিত তুমি একজন মহিলা। তাসনিয়া মুন্নাস হাজির মানে তোমরা দুজন মহিলা। আর জমা মুন্নাস হাজির মানে তোমরা অনেকজন মহিলা। বুঝতে পারলাম আপনাদেরকে? গায়েব শব্দ যেগুলো যেখানে যেটা আছে তো আছেই, এটা অনুপস্থিত বোঝাবে। হাজিরটা যেখানে আছে এটা উপস্থিত বোঝাবে। যেখানে মুজাক্কার কথা আছে এটা পুরুষ বোঝাবে। যেখানে মুন্নাসের কথা যেখানে মুন্নাস বোঝাবে। ঠিক আছে? তো মুন্নাসটা এটা গায়েব হতে পারে, আবার উপস্থিত হতে পারে, মানে অনুপস্থিত হতে পারে, আবার উপস্থিত হতে পারে। এরপরে ওয়াহেদ মুতাকাল্লিম, আমি একজন পুরুষ বা মহিলা, মানে এটা হলো আপনার উপস্থিত, যেটাকে বলা হয় কি উত্তম পুরুষ। তো ওয়াহেদ মুতাকাল্লিম আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা, এখানে দুইটা সিগা। ওয়াহেদ মুতাকাল্লিমের ভিতরে দুইটা। ওয়াহেদ মুতাকাল্লিম আমি একজন পুরুষ হতে পারি, আবার আপনি যখন বলবেন যে আমি একজন মহিলা, এভাবেই হতে পারে। আর জমা মুতাকাল্লিমের ভিতরে আমরা অনেকজন পুরুষ বা মহিলা, আমরা অনেকজন পুরুষ বা মহিলা। আবার এখানে হতে পারে যে আমরা দুইজন পুরুষ বা মহিলা। তাহলে এটার ভিতরে হবে 4টা, এটার ভিতরে হবে 2টা, এ হলো 6টা। তাহলে সিগা কয়টা হয়? সিগা মোট এখানে 14টা, মোট 14টা না, মোট হলো 18টা। কিন্তু এখানে আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আমরা পাইলাম কয়টা? এখানে 14টা। মূলত সিগা হবে 18টা, কারণ এটার ভিতরে আছে 2টা। তাহলে 14 সাথে আরো একটা যোগ হবে, কত হলো? 15। এটার ভিতরে হবে জমা মুতাকাল্লিম আছে যে আমরা দুজন, আমরা অনেকজন পুরুষ বা মহিলা, এ হলো 2টা। এরপর আমরা দুইজন পুরুষ বা মহিলা, এ হলো আরো 2টা, হলো কটা? 4টা। তাহলে হবে আপনার এটার ভিতরে 2টা, এটার ভিতরে 4টা, এ হলো 6টা। তাহলে 14 সাথে আরো যদি 4টা যোগ করেন তাহলে হবে 18টা। তাহলে আমরা আশা করি আপনাদেরকে বিষয়টা কিছু হলেও বুঝতে পারলাম যে সিগাগুলো আমরা প্রথমে 5টা ধাপে তো এগুলো দেখলাম, যে 5টা ধাপে দেখার পরে এখন আমরা একটু মর্মটাও জানলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা যে এই যে 14টা সিগা আলামত সহ আমরা আনার চেষ্টা করবো, যে ফাহালা ফাহালা ফাহালু কোনটার মধ্যে কি আলামত আছে না আছে। আসলে আমরা এখানে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি একটা সংক্ষিপ্ত পদ্ধতি দিয়ে। সচরাচর যে পদ্ধতি চালু আছে ওই পদ্ধতিতে আমরা যাচ্ছি না, কারণ ওইটা লং প্রসেস, এটা শর্ট প্রসেস। আমরা যেভাবে আপনাদেরকে দিচ্ছি আপনারা ওইভাবেই মুখস্থ করেন এবং একটু বোঝার চেষ্টা করুন। যদি করতে পারেন আমরা আশাবাদী আমাদের জায়গা থেকে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এভাবে মুখস্থ আগে করুন, আগে আমাদের স্টেপটা একটু ফলো করুন, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনারা ভালো একটা ফলাফল পাবেন আশা করি। তো ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেল এবং পেজ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।